হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় অ্যাডমিশন ক্যান্ডিডেটরা। আজকে আমরা দেখব ম্যাথ সেকেন্ড পেপারের মাত্র 3টা চ্যাপ্টার, যে 3টা চ্যাপ্টারের ইম্পর্টেন্ট কিছু টপিক, যে টপিকগুলো তুমি যদি ভালোমতো পড়ো, ভালোমতো পারো, তাহলে তোমার কৃষিগুচ্ছের জন্য ফুল প্রিপারেশন নেওয়া হবে ম্যাথ সেকেন্ড পেপারের জন্য। তো আসো আমরা সেই 3টা চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে আলোচনা করি। তো দেখো, জটিল সংখ্যা, বহুপদী এবং স্থিতিবিদ্যা, এই 3টা চ্যাপ্টারই মূলত হচ্ছে কৃষিগুচ্ছের জন্য ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখন এই 3টা চ্যাপ্টারে সব টপিকগুলো পড়তে হবে না, তোমার কিছু কিছু ইম্পর্টেন্ট টপিক সেগুলো তোমাকে জানতে হবে। তো দেখি আমাদের সেই ইম্পর্টেন্ট টপিকগুলো কোনগুলো। তোমার জটিল সংখ্যার জন্য সব থেকে ইম্পর্টেন্ট টপিক হলো, একটা জটিল সংখ্যা ধরো দেওয়া আছে তোমাকে 3x প্লাস 4y। এই জটিল সংখ্যাটাকে তোমার হচ্ছে পোলার আকারে ট্রান্সফার করা। পোলার আকারে কিভাবে ট্রান্সফার করতে পারি আমি? পোলার আকার মানে হচ্ছে আর এবং থিটা। আর্গুমেন্ট এবং আর মডুলাস কিভাবে বের করে, এই জিনিসগুলো হচ্ছে তোমার চাই। তো তোমাকে বললো 3 + 4i, এই একটা ইকুয়েশন দিয়ে বললো যে এটা একটা জটিল সংখ্যা, এটার মডুলাস কত। তো মডুলাস ইকুয়াল আমরা জানি x² + y² তার উপর √। এইভাবে আমরা মডুলাস বের করতে পারি। এখন আমি আর্গুমেন্ট কিভাবে বের করতে পারি? তো আর্গুমেন্ট বের করার বেশ কয়েকটা ফর্মুলা আছে। যে এখন আর্গুমেন্ট বের করার জন্য তোমাকে জানতে হবে যে আর্গুমেন্ট সেটা হচ্ছে তোমার কোন অক্ষের মধ্যে অবস্থিত, সেই অনুযায়ী তুমি আর্গুমেন্ট বের করবা। তো আর্গুমেন্ট বের করার কমন ফর্মুলা হলো tan ইনভার্স y/x। এখন সেটা পাই প্লাস হবে নাকি পাই মাইনাস হবে নাকি মাইনাস tan π/y/x হবে, এই জিনিসগুলো হচ্ছে কিভাবে আর্গুমেন্ট বের করে তুমি হচ্ছে এগুলো দেখে নিবা। তো আর্গুমেন্ট কিভাবে বের করে এটা দেখে নেওয়া উচিত, তোমার নিজে থেকে দেখে নিবা। এরপর আসি পোলার আকার। এখন তোমাকে পোলার আকার দিয়ে a+ib তে আনতে বলতে পারে, তো রিভার্স জিনিসটা চাইতে পারে। এরপর নেক্সট যে জিনিসটা হয় ইম্পর্টেন্ট, সেটা হলো বর্গমূল নির্ণয় করা। তো তোমাকে বললো যে 3 + 4i, এটা একটা ধরো আমার জটিল সংখ্যা, এটার বর্গমূল নির্ণয় করতে। তো একটা কমন সূত্র আমি তোমাদের দেখাই দিই। a+ib, ধরো a+-ib, এটা হচ্ছে আমার একটা জটিল সংখ্যা। এই জটিল সংখ্যাটার তুমি হচ্ছে বর্গমূল কিভাবে নির্ণয় করতে পারো? এই জটিল সংখ্যাটার বর্গমূল নির্ণয় করার উপায় হলো 1/√2 r+a। এখানে যদি প্লাস থাকে তাহলে এখানে হবে মাইনাস, এখানে যদি মাইনাস থাকে এখানে হবে প্লাস √r-a। এটা হলো আমার হচ্ছে যে কোনো সংখ্যার জন্য বর্গমূল নির্ণয় করার ফর্মুলা। যে কোনো জটিল সংখ্যার জন্য বর্গমূল নির্ণয় করার শর্টকাট ফর্মুলা। তোমাকে আগে যেমন এইচএসসি তে পড়ছো যে অনেক লম্বা করে বর্গমূল বের করা লাগতো, তো ওই উপায়ে বর্গমূল বের করার দরকার নেই, জাস্ট এইভাবেই বের করতে পারো। এখন যদি আমি তোমাকে একটা ম্যাথ করাই দেই এই সূত্র দিয়ে, ধরো তোমাকে এই যে 3 + 4i এর জন্যই তোমার বর্গমূল চাইছে, তো তুমি কিভাবে বের করতে পারো? আমি বলছি সূত্রের মধ্যে √r+a, যদি এখানে প্লাস থাকে এখানে মাইনাস হবে √r-a। তো আরটাকে বের করতে হবে, r = √x² + y², তার মানে হচ্ছে 3² + 4² = 5। তাহলে 1/√2 √r+a, এ হচ্ছে এটা, এটা না এ? তো r5 মাইনাস হচ্ছে +2 প্লাস, এটা যদি প্লাস থাকে এটা হচ্ছে মাইনাস, মাইনাস i ইন্টু √, এটা 5 মাইনাস 2। এটাই হলো আমার ওই কাঙ্ক্ষিত সংখ্যাটার বর্গমূল। এটাই হলো আমার ওই সংখ্যাটার বর্গমূল। এরপর আসি মান নির্ণয় করা। তো মান নির্ণয় বলতে মডুলাস বের করা, সেম জিনিস। এবার হচ্ছে বহুপদীতে। বহুপদীতে তোমার অনেক ইকুয়েশন আছে, যেগুলো একটাও পড়তে হবে না, তোমাকে পড়তে হবে নিশ্চায়ক। নিশ্চায়কের জন্য একটা ইকুয়েশনের মান কি ধরে নিতে পারে, নিশ্চয়ক শূন্য হলে কি হবে, নেগেটিভ হলে কি হবে, নিশ্চয়কের ধর্মের উপর ভিত্তি করে কি সলিউশন আসতে পারে, এই জিনিসগুলো তুমি হচ্ছে বইয়ের মধ্যে দেওয়া আছে, এটা দেখে নিবা, শেষ। এরপর আসলাম স্থিতিবিদ্যা। এখন নিশ্চয় কিভাবে বের করে? ধরো একটা ইকুয়েশন হচ্ছে s² + 2x+3, এটা নিশ্চয় কিভাবে বের করতে পারো? তো হচ্ছে √b² - 4ac, এই ফর্মুলা ইউজ করে হচ্ছে আমার নিশ্চয়ক বের হয়। b² - 4ac, এটা হচ্ছে নিশ্চয়ক বের করার ফর্মুলা, জাস্ট ইট। এবার স্থিতিবিদ্যা। স্থিতিবিদ্যা হচ্ছে কোণ নির্ণয় করা এবং লব্ধি। কোণ নির্ণয় করা এবং লব্ধি, এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট। এর বাইরে আর কোনো কিছু লাগবে না তোমাকে, এর বাইরে আর কিছু লাগবে না। তো কোণ নির্ণয় করা বা লব্ধি নির্ণয় করা তোমাকে বলে দিবে যে 5 নিউটন বল, 10 নিউটন বল, ধরো 5 ও 10 নিউটন বল, এটা একটা জায়গা, এখানে 5 নিউটন বল এবং 10 নিউটন বল ক্রিয়া করতেছে, 5 নিউটন বল এবং 10 নিউটন বল ক্রিয়া করতেছে। তো এদের লব্ধি কত হতে পারে? এদের লব্ধি কি ধরে 90 ডিগ্রিতে ক্রিয়া করলে লব্ধি কি হতে পারে, বা এদের লব্ধি দেওয়া থাকবে, তোমাকে কোণ চাইতে পারে এরা কত ডিগ্রি কোণে ক্রিয়া করতেছে। এই টাইপের যে কোশ্চেন গুলা, সিম্পল কোশ্চেন, তোমাকে এই মুহূর্তে হাই লেভেলের কোনো কোশ্চেন সলভ করতে হবে না স্থিতিবিদ্যার। লব্ধি নির্ণয় করার জন্য যে সিম্পল ফর্মুলা আছে এগুলো দেখে নিবা, প্লাস হচ্ছে
কোণ নির্ণয়ের জন্য ফর্মুলাগুলো দেখে নিবা, এতটুকুই লাগবে, আর বেশি কিছু লাগবে না। আর একটা জিনিস রাখতে পারে, সেটা হলো যে তিনটা বল ক্রিয়া করলে যদি সাম্য অবস্থা তৈরি করে, এই জিনিসটা জানে রাখো যে তিনটা বল ক্রিয়া করলে যদি ধরলাম আমাকে বলা আছে কোশ্চেনে 3, 5 ও 10 নিউটন বল ক্রিয়া করে সাম্য অবস্থা তৈরি করছে, তো প্রথম দুইটা বল কত ডিগ্রি কোণে ক্রিয়া করছে। তিনটা বল যদি সাম্য অবস্থায় ক্রিয়া করে তাহলে হচ্ছে যে কোনো দুইটা বল ধরে যদি তুমি ধরো তাহলে তৃতীয়টা তার লব্ধি হয়। তার মানে তোমাকে যদি বলে প্রথম দুইটা বল কত কোণে ক্রিয়া করছে, তার মানে তৃতীয় বলটা তার লব্ধি। তখন লিখবে এভাবে ফর্মুলা 10 এর উপর স্কয়ার 3 এর উপর স্কয়ার প্লাস 5 এর উপর স্কয়ার 2 × 3 × 5 cos আলফা। এটা কিন্তু ওই সূত্রটা ভেক্টরের, p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos আলফা r স্কয়ার ইকুয়াল, এই সূত্র ফেলবা জাস্ট ইট। এই জিনিসগুলো দেখে নিবা, এই টাইপের যে ম্যাথগুলো আছে এগুলো দেখে নিবা। আর এই কয়েকটা টপিক যদি দেখে নাও, তোমার ফিজিক্স সেকেন্ড ম্যাথ সেকেন্ড পেপারের জন্য ম্যাথ সেকেন্ড পেপার তোমার হচ্ছে প্রিপারেশন 100% কমপ্লিট। প্রিপারেশন 100% কমপ্লিট, তোমাকে এক্সট্রা এর বাইরে থেকে আর কিছু পড়তে হবে না। এর বাইরে থেকে খুব কোশ্চেন রেয়ার কেসে আসছে, তো এই কয়েকটা টপিক তুমি ভালো মতো কভার করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।